যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করলো, যদি তাদের সুচিকিৎসাটা নিশ্চিত না হয় তাহলে তো আসলে একটা বড় যায়। এটা আমি আপনাকে অবহিত করা, আপনি আমাদের খুব আপনজন। দ্বিতীয় যেটা হচ্ছে জুলাই যুদ্ধের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে ব্যবস্থা করা। আমি একটা কথা বলতে চাই, জুলাই অনেক সময় অনেক সাধারণ জুলাই যুদ্ধ আছে, এখন ট্রল করে মহল্লায়, এটা উচিত না। আমরা হয়তো সামাজিকভাবে চলতে পারি ভোট প্রতিপত্তি ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের অনেক সাধারণ জুলাই যুদ্ধ সাধারণ না, সকলেই আমাদের মতো করি না, যারা একটু ওইভাবে আর কি পলিটিক্সের সাথে জড়িত না, বা যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এসেছেন, সামাজিকভাবে তাদের এইভাবে রাজনৈতিক ইয়ে নাই, তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু বঞ্চিত করা হয়। দয়া করে আমরা এখন প্রতিনিধি ঠিক করেছি, প্রতিনিধির মাধ্যমেই যাবে যে কোনো জায়গায় সেবা নিতে, আমরা নিশ্চিতভাবে কিন্তু আর কোনো জায়গায় যাচ্ছি না। জুলাই যুদ্ধের নিরাপত্তা, আমি ব্যক্তিগতভাবে যখন হাদি হত্যার প্রতিবাদে আন্দোলন করি, আমি নিজেও হুমকির শিকার হয়েছি। আমি এটা বলে নাই কোনো জুলাই যুদ্ধে, আমার সদস্য বলতে করছি, মন নিয়ে গেল অনেকে একটু নাম্বার থেকে আমাকেও ওইভাবে বলে চলে গেছে, তুমিও চলে যাওয়া লাগে, তুমি তো লাফালাফি করতেছো কেন? আমরা দিত না, কারণ আমরা দেশের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের এই যে আমাদের এখানে স্লোগানটা দিয়েছি, আমি নিজেই তৈরি করেছি, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা আমাদের সংকল্প। যে কোনো সময় যদি মাতৃভূমির প্রতি আসে, আমরা জুলাই দ্বারা ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে প্রক্রিয়াধীন গেজেট ও এমআইএস চূড়ান্তকরণ। এখানে যারা অ্যাপ্লিকেশন করেছে পরবর্তীতে, এখানে কিন্তু 1000 ভোট সিলেটে, আর এই সিলেট শহরের ভিতরে যদি রাইফেল ইউজ হতো তাহলে মনে হয় 500-র উপরে লাশ পড়তো, ছোট গলিত। এখানে রাইফেল ইউজ হয় নাই, এখানে শটগানের ইউজ, আমি নিজেও তা আমার এটা কাপচাপ বেশি, যার জন্য হতাহতের মানে নিহতের সংখ্যাটা কম, কিন্তু গুলিবিদ্ধ আমার হিসাবে সারা সিলেটে 5000-এর উপরে হবে। অনেকেই তখন চিকিৎসা নেয় না, আমরা একটু পরিচিত ছিলাম বলে কি বলে হসপিটালে রেজিস্ট্রেশন করে রাখছে, আমাদেরকে পরে ফোন করছে, বা অনেকে তখন ওই গুরুত্বটা বুঝে নেয়। এটা যাদের প্রক্রিয়াধীন আছে বা এমআইএস হয় না, একটু দয়া করে এটা আপনি দৃষ্টি দিবেন। এবং অনেকের গেজেট হয়েছে বা স্বাস্থ্য কার্ডটা পায় নাই, যত সকলে স্বাস্থ্য সেবাটা নিবে সে হসপিটাল থেকে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে জুলাই যুদ্ধের অফিস বরাদ্দের ব্যবস্থা। আপনি আমাদের আপনজন, আমরা জুলাই যুদ্ধের আসলে একটা জুলাই কমপ্লেক্স আপনার পরামর্শে, আপনার সহযোগিতায় সবকিছু আপনাকে কেন্দ্র করে আমাদের জুলাই যুদ্ধের একটি অফিস থাকলে হয় কি, বিভিন্ন উপজেলা থেকে আসলে পরে তাদের সুখ দুঃখ বা আমি যেটা চিন্তা করেছি, আমাদের জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, কে কোথায় আহত হয়েছে, ছবিগুলো আমরা টাইমে রাখবো, শহীদ পরিবারগুলোকে অফিসে রাখবো, একটা স্মৃতি ধরে রাখা। জুলাই যুদ্ধের কল্যাণে আপনার প্রস্তাবিত কল্যাণ ট্রাস্ট গঠন, এটা আপনি প্রস্তাব করেছেন, আসলে আপনি মন থেকে এটা করেছেন, আপনি সেদিন বক্তব্য রেখেছিলেন, আমরা আসলে সেদিন আপনাকে সেই পরিবেশ দিতে পারি নাই, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমরা জুলাই যুদ্ধ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যোগ্যতা অনুসারে জুলাই যুদ্ধের কর্মসংস্থান সৃষ্টি, জেলা আইনশৃঙ্খলা কমিটিতে জুলাই যুদ্ধ সংসদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বেসরকারি হাসপাতালে অতীব গরিব জুলাই যোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। আমাদের আসলে 365 জুলাই যোদ্ধা, আমরা জুলাই যোদ্ধাদের পরিবারের কোথাও বলতেছিলাম, তার ছেলের কোথাও বলতেছিলাম। জুলাই যোদ্ধা অনেক সময় দেখা যায় উসমানী মেডিকেলে সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে না। আমাদের তো এই মানে বেসরকারি হাসপাতালগুলো সিলেটে অনেকটাই আছে, ওনারা অনেকেই সামর্থ্যবান। যদি এটুকু জুলাইয়ের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যাপারে এই সাহায্যটুকু তিনারা দেন, আমরা জুলাই যোদ্ধারা কৃতজ্ঞ থাকবো। জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যবস্থা গ্রহণ, এখানে একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। এখানে একটা কংক্রিট বিষয় চলে আসছে, সিলেটের আগে একটি এই যে আলী আহমেদ সাহেবের বই, এটাও কিন্তু সিলেটের ঐতিহ্য, এটাকে রক্ষা করে ওইখানে আমাদের একজন শহীদ হয়েছে। তো এই স্মৃতিস্তম্ভটা উদয়কে রক্ষা করে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণের ব্যবস্থা করে আপনার সহযোগিতা আমরা কামনা করছি। জুলাই যুদ্ধের কর্তৃক দায়েরকৃত মামলা সমূহ দ্রুত বিচারের আওতায় আনতে আইনগত ব্যবস্থা। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই যুদ্ধের চিকিৎসার স্বার্থে ওয়ান স্টপ সার্ভিস
নিশ্চিত করে ব্যবস্থা করে, এটা যদি আলোচনা করে এটা করা যায়। সার্বক্ষণিক কোনো ডাক্তারের প্রয়োজন নেই, বাট একটা ওয়ান স্টপ সার্ভিস। আমি গেলাম, ওইখানে লোক নাই, তারপর আমি খুঁজলাম পার্শ্ববর্তী রোগ থেকেও যদি কেউ বলে, ঠিক আছে, আমরা একটু এইটা চাই, জুলাই আর কিছু না, যেটা যেটা সম্ভব এটাই আপনারা দিবেন, এটাতে এক্সপেক্ট আমরা কিছু করবো না। যদি সম্ভব হয় আপনাকে আগে অনুরোধ করবো, সিলেটে বিভিন্ন জায়গায় খাস জায়গা আছে, যদি সম্ভব হয় আমাদের জুলাই যোদ্ধাদের জন্য একটা জুলাই পল্লী যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে আমরা জুলাই যোদ্ধারা কৃতজ্ঞ থাকবো। এখানে যদি 365 জুলাই যোদ্ধা এবং 14 জন শহীদ পরিবার আছে, একটা স্মৃতি বেঁচে থাকলো এবং এটা আপনার হাত দিয়েই হলো।